गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परमा ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा, आपनारा यदि परम दयालके এইভাবে ভালোবেসে তাঁর আরাধনা করতে পারেন তাহলে জীবনে আর কোনো কিছু পাওয়ার থাকবে না, সমস্ত কিছু আপনার পূরণ হবে, যা চাইবেন তাই আপনি লাভ করতে পারবেন। প্রচুর মানুষ আজ পরম দয়ালের সদ্দীক্ষায় দীক্ষিত হয়েছেন, কিন্তু কজন তাকে প্রকৃত রূপে ভালোবাসতে পেরেছেন, তাকে মন থেকে ভালোবেসে তাঁর কর্ম করতে পেরেছেন? এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। আমরা যদি না নিজেরা তাকে ভালোবাসতে পারি, তাকে ভালোবেসে কর্ম করতে পারি, তাহলে কিন্তু কোনোদিনই আমাদের কোনো কিছু লাভ সম্ভব নয়। শুধুমাত্র দীক্ষা নিলেই কোনো কিছু লাভ সম্ভব হবে না। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে প্রকৃত ভালোবাসার বিধান দিয়েছেন। এই যে ভগবানকে কেমন করে ভালোবাসতে হয়, আমাদের মনের ভাব কেমন থাকলে তবে আমরা ভগবানকে লাভ করতে পারবো, তবে আমরা আমাদের সকল মনোকামনাকে পূর্ণ করতে পারবো। কখন তিনি আমাদেরকে দুহাত ভরে দেন, এটা আগে কিন্তু আমাদেরকে জানতে হবে। আমরা অনেক সময় ভাবতে থাকি আমরা তো পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করেছি, তাঁর নাম জপ করছি, কিন্তু তারপরেও কেন আমাদের দুঃখ ঘুরছে না, কেন আমরা কষ্ট পাচ্ছি, কেন আমরা বিভিন্ন রকম সমস্যায় ভুগছি, আমাদের কেন এত বাধা বিপত্তি আসছে? তখনই কিন্তু বুঝতে হবে আমাদের ভালোবাসাটা ঠিকভাবে হচ্ছে না। তাকে প্রকৃত রূপে যদি আমরা ভালোবাসতে পারি তাহলেই যে সমস্ত কিছু পাওয়া হয়। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটি চিঠিতে এই ভালোবাসার সম্বন্ধে বিশেষভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, যাকে মানুষ ভালোবাসে তার কষ্ট হয় যাতে, খ্যাতির অপলাপ হয় যাতে, অবসন্ন হয় যাতে, বেদনা পায় যাতে, তা কি সে কখনো করতে পারে? অর্থাৎ আপনি যাকে ভালোবাসবেন প্রকৃত রূপে তার কষ্ট কিন্তু আপনি দেখতে পারবেন না, তার খ্যাতির অপলাপ অর্থাৎ যেখানে তার অপমান হচ্ছে, অবজ্ঞা হচ্ছে, সেটাও কিন্তু আপনি সহ্য করতে পারবেন না। অবসন্ন যাতে হয়ে যায় সেটাও কিন্তু আপনি সহ্য করতে পারবেন না। বেদনা যাতে পায়, তিনি যাতে কষ্ট পান, দুঃখ পান, সেরকম কিছু হলে কিন্তু আপনি সহ্য করতে পারবেন না, অর্থাৎ তার দুঃখ কষ্ট আপনি দেখতে পারবেন না। কারণ তার সর্বপ্রকার তুষ্টি ও পুষ্টি যে তার স্বার্থ, তার নিজের তুষ্টি পুষ্টি যাকে সে ভালোবাসে তার উপর দাঁড়িয়ে আছে। মানুষ যখন তার নিজের সুখের জন্য সে যাকে ভালোবাসে বলে মনে করে তার বেদনার কারণ হয়, তার খ্যাতি তুষ্টি পুষ্টি ইত্যাদিকে অগ্রাহ্য করে অনুযোগ সহকারে আপন সুখ লালসার পরিতৃপ্তি সাধনে ভাবা ভালোবাসার মানুষকে বাধ্য বন্ধ করতে চায়, নিশ্চয়ই সে কাহাকেও ভালোবাসে না। এইখানে পরম দয়াল কত সুন্দরভাবে সহজভাবে আমাদেরকে শিক্ষা দিলেন। দেখুন, তিনি বলছেন এই যে আমরা ভালোবাসা বলি, ভালোবাসাটা এমন হবে যেটা প্রথমেই তিনি বললেন, যাকে ভালোবাসবো তার দুঃখ কষ্ট বেদনা কখনো আমরা সহ্য করতে পারবো না, তার কষ্ট হয় যাতে সেই কর্ম আমরা কখনো করব না। আবার তিনি বলছেন যার তুষ্টি পুষ্টি করাই হচ্ছে তার প্রকৃত স্বার্থ হবে, অর্থাৎ যাকে ভালোবাসেন তার তুষ্টি পুষ্টি করাই হচ্ছে আপনার প্রকৃত স্বার্থ। কিন্তু যারা নিজের তুষ্টি পুষ্টি নিয়ে ভাবে, নিজের তুষ্টি পুষ্টিকে ভালোবাসে, সে কিন্তু অপরকে ভালোবাসে না। মানুষ যখন তার নিজের সুখের জন্য যে যাকে ভালোবাসে বলে মনে করে তার বেদনার কারণ হয়, অর্থাৎ তার দুঃখের কারণ হয়, নিজের সুখের জন্য অপকর্ম করে, নিজের সুখের জন্য বিভিন্ন রকম ভুল কাজ করে বেড়ায়, যখন সেই মানুষটা নিজের সুখের জন্য তার খ্যাতি তুষ্টি পুষ্টিকে ইত্যাদিকে অগ্রাহ্য করে, তাকে অবজ্ঞা করে, তাকে অনুযোগ সহকারে আপন সুখ লালসার জন্য পরিতৃপ্তি সাধনে ভাবা ভালোবাসার মানুষকে বাধ্য বন্ধ করতে চায়, অর্থাৎ নিজের পরিতৃপ্তি সাধনের জন্য, নিজেদের তুষ্টি পুষ্টির জন্য, সুখ লালসার জন্য তাকে বাধ্য করে, ছলা কলার মধ্য দিয়ে তাকে সেই কাজটা করিয়ে নিতে চায়, তাকে বন্ধ করার চেষ্টা করে, অর্থাৎ তাকে নিজের হাতের মুঠোয় নেওয়ার চেষ্টা করে।
যখন যেটা বলবো সেটা যেন সে শোনে, এইরকম একটা ভাব যখন সে দেখাতে চায়, তখনই বুঝবে কাহাকেও সে ভালোবাসে না। এটা ভালোবাসা নয়, এটা তার নিজের সুখ তৃপ্তি এগুলোকে চরিতার্থ করার একটা উপায় মাত্র। যে প্রকৃত রূপে ভালোবাসবে সে কখনো এরকমটা করবে না। দেখবেন কিছু কিছু মানুষ আছেন যারা নিজেদের সুখ তৃপ্তির জন্য এতটা নিচে পর্যন্ত নামতে পারেন আপনার কল্পনার বাইরে। ছলা কলা থেকে শুরু করে, চোখের জল থেকে শুরু করে, অভিনয় থেকে শুরু করে এমন ভাবে আপনার সামনে প্রেজেন্ট করবে, এমন কিছু দেখানোর চেষ্টা করো, বোঝানোর চেষ্টা করো, আপনি ভাববেন সেটাই সত্যি। আপনাকে ভুল পথে চালিত করবে, আপনাকে নিজের হাতের মুঠোয় রাখার চেষ্টা করবে। সেই হাতের মুঠো রাখার জন্য যা যা করার সেগুলো করবে, বা আপনাকে ভুল পথে চালিত করার জন্য যা যা করার সেটা করতে কিন্তু কুণ্ঠিত হবে না। জানবেন সেখানে ভালোবাসা নেই। পরম দয়াল কিন্তু স্পষ্ট করে এখানে বলে দিলেন। তিনি বলছেন সে ভালোবাসে তার কল্পনা প্রসূত ভোগ লালসাকে, সে ভালোবাসে তার সুখ তৃপ্তিকে। তাই মানুষকে বেদনা দিতে বা বিব্রত করতে তার মোটেই কুণ্ঠাবোধ হয় না। তার জন্য কোনো মানুষ যদি কষ্ট পায়, দুঃখ পায়, তার কিছু আসবে যাবে না। সে তার নিজের ভোগ লালসাকে চরিতার্থ করার জন্য, নিজের চাওয়া পাওয়াকে চরিতার্থ করার জন্য, নিজে যখন যেটা চাইছে সেটাকে পাওয়ার জন্য সে সমস্ত কিছু করতে রাজি আছে। তাতে কেউ কাঁদুক, কেউ দুঃখ পাক, কষ্ট পাক, মরে যাক, তার কিন্তু কোনো আসবে যাবে না। এমনতর মানুষ হতে মানুষের সাবধান হওয়া উচিত। পরম দয়াল আমাদেরকে সাবধান করে দিলেন, এই ধরনের মানুষ থেকে সাবধান হও, তবেই কিন্তু বাঁচবে, তবেই কিন্তু প্রকৃত রূপে তুমি ভালো থাকতে পারবে। নইলে সারা জীবন চোখের জল ফেলতে ফেলতে জীবন যাবে, তাও তোমার দুঃখ শেষ হবে না। কৃত্রিম বা স্বার্থান্ধ ভালোবাসা প্রিয়র প্রিয়কে কিছুতেই প্রিয় ভাবিতে পারে না। সে সর্বপ্রকারে তাহা হইতে দূরে থাকিতে চায়, ঘৃণা করে, ঈর্ষা করে। ভালোবাসা প্রকৃত না হলে বুদ্ধি করে চললেও প্রায় বেফাঁস হয়ে পড়ে। দেখবেন অনেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, ওই যে আগেই বললাম, ছলা কলা, চোখের জল, মিথ্যা কথা এমন ভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করবে যাতে সে যেটা বলছে সেটাই সত্যি। এটা হচ্ছে কৃত্রিম ভালোবাসা। সে স্বার্থ সিদ্ধির জন্য যা খুশি তাই করতে পারে। যেটা অবলম্বন করলে তার স্বার্থ সিদ্ধি হবে সেটা কিন্তু সে অবলম্বন করবে। আর এই কৃত্রিম ভালোবাসা কিন্তু কখনো প্রিয়র প্রিয়কে ভালোবাসতে পারে, অর্থাৎ তার প্রিয়কে সে কখনো এই কৃত্রিম ভালোবাসাতে ভালোবাসতে পারে না। সে সর্বপ্রকারে তাহা হইতে দূরে থাকিতে চায়, ঘৃণা করে, ঈর্ষা করে। সে কিন্তু সেই প্রিয়কে ভালোবাসে না, তার থেকে দূরে থাকতে চায়, ঘৃণা করে, তার প্রতি তার রাগ হয়, কিন্তু স্বার্থ সিদ্ধির জন্য তাকে তো ছলাকলা করতেই হবে, চোখের জল ফেলতেই হবে। ভালোবাসা প্রকৃত না হলে বুদ্ধি করে চললেও প্রায় বেফাঁস হয়ে পড়তে হয়। ভালোবাসা যদি না প্রকৃত হয় তাহলে কিন্তু সারা জীবন যতই বুদ্ধি করে চলুন না কেন পদে পদে বিপদে পড়তে হবে। ভালোবাসা এলেই ভাবের বৃদ্ধি হয়, মানুষ তদ ভাবাপন্ন হয়, আর এই তদ ভাবাপন্ন হলেই বোধ বা বুদ্ধি জাগ্রত হয়। তাই ভালোবাসা যদি সত্যিকারের হয় তবে তাকে বুঝিয়ে দিতে হয় না যাকে সে ভালোবাসে তার কি প্রয়োজন, তার কিসে খ্যাতি, কিসে বা অখ্যাতি, কিসে বা সুখ, কিসে বা দুঃখ, কি করলে তার ভালো হয় আর কি করলেই বা তার মন্দ হয়। আপনা আপনি এসব তার মনে ভেসে ওঠে, তাই তার চলনে বেফাঁস হয় না। এখানে আরো একটি সহজভাবে পরম দয়াল আমাদেরকে শিক্ষা দিলেন যে ভালোবাসা যদি প্রকৃত হয়, অর্থাৎ ভালোবাসার মানুষ যদি প্রকৃত রূপে আপনাকে ভালোবাসে, তাহলে সে কখনো কিন্তু আপনাকে ভুল পথে চালিত করবে না। সে সবসময় আপনার কখন কি প্রয়োজন সেটা বুঝতে পারবে, তার কিসে খ্যাতি, মানে আপনার কিসে খ্যাতি বা অখ্যাতি হবে, অর্থাৎ কিসে অপমান হবে, অবজ্ঞা আপনি লাভ করবেন সেটা তিনি বুঝতে পারবেন। তিনি কিন্তু সেগুলো সমস্ত কিছু বুঝে চলবেন। কিসে আপনার সুখ, কিসে আপনার দুঃখ, অর্থাৎ কোনটা আপনার ভালো লাগে, কোনটা আপনার খারাপ লাগে, সমস্ত কিছু কিন্তু তিনি বুঝতে পারবেন। এছাড়া কি করলে ভালো হয়, কি করলেই বা মন্দ হয়, এই সমস্ত কিছু কিন্তু তিনি বুঝে শুনে সেইভাবে চলবেন। আর সেটাই হলো প্রকৃত ভালোবাসার লক্ষণ। কিন্তু বর্তমানে প্রত্যেকটা সংসারে কৃত্রিম ভালোবাসা বেড়ে গিয়েছে। প্রত্যেকেই ছলা কলা, চোখের জল, কথাবার্তা, মিথ্যা কথা সমস্ত কিছু দিয়ে একে অপরকে ভোলানোর চেষ্টা করছে। আর এই যে কৃত্রিম ভালোবাসা সংসারে বেড়ে গেছে, এই ভালোবাসার মধ্য দিয়ে যে সন্তান পৃথিবীতে আসছে সেই সন্তানও কিন্তু এই পৃথিবীকে ধ্বংস করার জন্যই তৈরি হচ্ছে। কৃত্রিম ভালোবাসা দিয়ে যেমন একটা সংসার সুখের করা যায় না, ঠিক তেমন ভাবে একটা ভালো সন্তানও কিন্তু
উপহার দেয়া যায় না, এই পৃথিবীও কিন্তু আর ভালো থাকতে পারবে না। ভালোবাসা মানুষকে বদ্ধ করে না, কোণঠাসা বা একঘরে করে তোলে না, বরং উদার করে, মুক্ত করে, সেবা পরায়ণ করে তোলে, প্রাণবান করে তোলে। আটক রেখে শুধু ভোগের খেলনা করবার কথা ভাবতেও পারে না, যেটা কিন্তু বর্তমান সংসারে সব থেকে বেশি দেখা যাচ্ছে। পরম দয়াল বলছেন ভালোবাসা মানুষকে বন্ধ করে না, বদ্ধ করে না। অর্থাৎ এই যে বর্তমানে দেখবেন হাত করে রেখে দেয়া, সংসারের কারোর সাথে একটা যে উদার মনোভাবাপন্ন ভাব থাকবে, সেটাও বর্তমানে সংসারে অনেকে চান না। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু এই ব্যাপারটা বর্তমানে অনেক দেখা যাচ্ছে। কোণঠাসা বা একঘরে করে তোলা, এটা কিন্তু ভালোবাসা না। উদার যিনি করেন, যিনি মুক্ত করেন, অর্থাৎ তাকে স্বাধীনতা দেন, সেবা পরায়ণ করে তোলেন, প্রাণবান করে তোলেন, তিনি প্রকৃত ভালোবাসার মানুষ। আর যারা এগুলোতে বাধা দেন, জানবেন সেটা ভালোবাসা না, সেটা হচ্ছে কৃত্রিম ভালোবাসা। সেই ভালোবাসার মধ্যে তার স্বার্থ লুকিয়ে আছে, সে তার নিজের স্বার্থ, কামনা, বাসনা, লালসাকে চরিতার্থ করার জন্যই কিন্তু এই কাজটা করছে। পরমদয়াল বলছেন আটক রেখে শুধু ভোগের খেলনা করবার কথা ভাবতেও পারে না যে প্রকৃত ভালোবাসে। আর বর্তমানে দেখবেন প্রত্যেকটা সংসারে এটাই হচ্ছে। অর্থাৎ দেখবেন নিজেদের মধ্যে এই ভোগের খেলনা হিসাবে কিন্তু একে অপরকে গড়ে তুলছেন, আর নিজেদের মতো করে থাকার চেষ্টা করছেন, সংসারে কারোর সাথে বন্ডিং ঠিকঠাক ভাবে রাখার চেষ্টা করছেন না। এটা যে যে সংসারে এমনটা হচ্ছে, প্রায় বেশিরভাগ সংসারে এমনটা হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে এই ব্যাপারটা চলে আসছে, সেই সংসারেই কিন্তু অশান্তি ঢুকছে, সেই সংসারই কিন্তু জ্বলে পুড়ে মরছে। ভালোবাসা তার মানুষকে ভুলতে পারে না, ত্যাগ করতে জানে না, মৃত্যুকে আড়াল করে অমৃতের পথে নিয়ে চলে, তাই তার অনুসরণে বিঘ্ন সৃষ্টি করতে দেয় না। ভয়, দুর্বলতা, বিরক্তি ইত্যাদিকে দূর করে তাড়িয়ে দেয়। নিরবিচ্ছিন্ন অনুসরণ তার উত্তর সাধকের মতো মা ভৈ মা ভৈ শব্দ চারিদিকে কাঁপিয়ে তোলে। বুঝলি, ভালোবাসা তার মানুষকে কখনো ভুলতে পারে না, ত্যাগ করতে পারে না। আর বর্তমানে দেখুন কথায় কথায় ডিভোর্স হয়ে যাচ্ছে, কথায় কথায় এক সংসার ছেড়ে আরেক সংসারে চলে যাচ্ছে, কথায় কথায় নিজের সন্তানকে পর্যন্ত ফেলে দিয়ে চলে যাচ্ছে। তাহলে ভালোবাসাটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে একবার ভেবে নিন। যে ভালোবাসা মৃত্যুকে আড়াল করে অমৃতের পথে নিয়ে চলে, সেই ভালোবাসার এইটা নমুনা। এই ভালোবাসা কিন্তু ভালোবাসা নয়, ওইটা হলো ভালোবাসা যেখানে ভয়, দুর্বলতা, বিরক্তি দূর হয়ে যায়, সেটা হলো ভালোবাসা। নিরবিচ্ছিন্ন অনুসরণ, উত্তর সাধকের মতো ভগবানের পথ অনুসরণ করে চলা, তাই হলো ভালোবাসা। পরমদয়াল অত্যন্ত আক্ষেপের সঙ্গে কথাগুলো কিন্তু বলেছেন। তিনি আজ থেকে 100 বছর আগে যে বিধানগুলো দিয়েছেন, বর্তমান সংসারে দেখুন সেইগুলোই কিন্তু ঘটে যাচ্ছে। আমরা যেটাকে ভালোবাসা ভাবছি, সেটা কিন্তু যে ভালোবাসা নয়, সেটা আমরা নিজেরাই কিন্তু উপলব্ধি করতে পারি, কিন্তু হয়তো অনেক সময় কিছু করার থাকে না। কিন্তু পরমদয়াল বলছেন ওই রকম মানুষ থেকে সাবধানে থাকা দরকার, কারণ ওই মানুষ কখন যে কি ক্ষতি করে বসবে তার কোনো ইয়াত্তা নেই। যে ভালোই বাসে না, যার মনে প্রকৃত ভালোবাসা নেই, সে যে কখনো তার ভালোবাসার মানুষের জন্য ভাববে না, এটাই স্বাভাবিক। কিন্তু ওই যে স্বার্থ সিদ্ধির জন্য সে সমস্ত কিছু করতে পারে, এটাও কিন্তু স্বাভাবিক। পরমদয়াল আক্ষেপের সঙ্গে বলছেন আমার কি কখনো এমন ভালোবাসার সাক্ষাৎ লাভ ঘটবে? এই কাঠামে কি তা হওয়া সম্ভব? ভাষার প্রসার আন্তরিকতায় বুঝতে অসুবিধা হয় না তিনি কোনো ঈশ্বরীয় ভালোবাসার কথা বলছেন, এবং তা পাওয়ার আকুলতা, তীব্রতা কতখানি। ভালোবাসা শুধু মৌখিক বিষয় নয়, ভালোবাসা শুধু এই সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, পিতা মাতা সন্তান এর মধ্যে ভালোবাসা নয়, ভগবানের সাথেও তো একটা ভালোবাসা আমাদের তৈরি করতে হবে। তোমার জন্য পরাণ কাঁদে দেবার কিছু নাই, এমনটা নয়। ভালোবাসা সর্বদা সক্রিয়। শ্রী শ্রী ঠাকুরের ভাষায় ভালোবাসি খুব, অথচ তদ অনুযায়ী মোটর অ্যাকশন বা কর্মপ্রগতি স্বয়ংক্রিয়া নেই, তার মানে সেখানে ভালোবাসাই নেই। বউ ছেলে পেলে যাদের ভালোবাসি তাদের বেলায় কিন্তু কখনো ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় হয়ে বসে থাকি না। তাদের ভালোর জন্য যা করণীয় বলে মাথায় আসে তা করতে বাস্তবে লেগে পড়ি। ইষ্টের প্রতি ভালোবাসা থাকলে আমাদের কাম, ক্রোধ, লোভ, XYZ যত রকম প্রবৃত্তি থাক না কেন, সেগুলি তাতে কেন্দ্রায়িত হয়ে উন্নীত হয়ে ওঠে। তখন সেগুলি আর রিপু থাকে না, মিত্র হয়ে যায়। সুকেন্দ্রিক হয়ে সেগুলি পোকাটা মাকড়টা পর্যন্ত ধারণ পালনে সক্রিয় হয় ইষ্টের কৃতার্থে। শ্রী শ্রী ঠাকুর একদিন আলোচনা প্রসঙ্গে আরো বলছেন, এই ভালোবাসা সহজ সরল উদাহরণ তিনি দিলেন।
কথা প্রসঙ্গে সরোজিনী মাকে জিজ্ঞাসা করলেন, তোর নতুন গরুতে দুধ কেমন দেয়? সরোজিনী মা বললেন, গরুটার সঙ্গে এখনো ভাব হয়নি, তাই গরু দুইতে গেলে ভালো করে যেন দুধ ছাড়ে না। শ্রী ঠাকুর সহাস্যে বললেন, তাই দেখ, ভাব ভালোবাসা না হওয়া পর্যন্ত গরুটাও দুধ ছাড়ে না। গরু ছাগল মানুষ সব জায়গাতেই ওই এক কথা, ভালোবাসা ছাড়া কারোর ভেতরে সম্পদ মেলে না। শ্রী ঠাকুর বাণী দিলেন, ঈশ্বর তোমাদিগকে ভালোবাসার অভিধানেই সৃষ্টি করেছেন। ভালোবাসা তোমাদের অন্তরে জন্মগত ভাবে অন্তর্নিহিত। যেই হোক না কেন আর যাই হোক না কেন, সত্তা সংবর্ধনের অন্তরায় যা তার নিরোধ করে ভালোবাসায় অঢেল করে দাও তাকে। আচারে ব্যবহারে সেবায় সাহচর্যে চাহনিতে কথায় হাসিতে বিচ্ছুরিত হয়ে উঠুক তোমার ভালোবাসা, আর সেই বিচ্ছুরণে অভিদীপ্ত হয়ে উঠুক সবাই, আকৃষ্ট হয়ে উঠুক তোমাতে অচ্যুত ভাবে, আর সেই আকৃষ্ট হৃদয়গুলি তাঁর আকর্ষণে উদ্দীপ্ত উদ্বুদ্ধ হয়ে উঠুক তোমার ভিতর দিয়ে। জলস্মিত জ্বলনে সবাইকে দীপক করে তুলুক, তুমি বিভোর হয়ে থাকো তাতে, বিধৃত হোক সবাই তোমাতে। শ্রী ঠাকুর ভালোবাসার পাঠে বললেন, ভালোবাসার এই মর্মার্থ যেন আমাদের কখনো বিস্মরণ না হয়। আমার ঠাকুর আমাকে এমনই চান, সর্বত্র সবার সঙ্গে ব্যবহারে এই স্মৃতি জাগ্রত থাকা চাই, নচেত হবে না। কইতে গিয়ে কথার কথা হৃদয় খুলিয়া দিয়াছে এমন হওয়া চাই। তার কথা কইতে গিয়ে আমি যেন আর আমাতে থাকি না, তিনিময় হয়ে যায়, ভাবের তেমন গভীরতা চাই। মেরি ম্যাগডালানির যেমন হয়েছিল, সে এমনভাবে ক্রাইস্টের কথা বলতো যে মানুষ তা শুনে তার প্রতি ভালোবাসায় একেবারে উন্মত্তের মতো হয়ে যেত। পরে বলছেন, আমার বলাগুলি ভালোবাসার মনোবিদ্যার ওপর দিয়ে আসে বেশি। আমার শাণ্ডিল্য গোত্র কিনা, শাণ্ডিল্য ছিলেন ভাব ও ভক্তি প্রধান। পরে কয়েকজন এলে বাণীটি তাদের পড়ে শোনানো হলো। তখন শ্রী ঠাকুর বলেন, তাতে বিভোর হয়েও না, তাতে বিভোর হয়ে না থাকলে ভালোবাসার কেন্দ্র আমাদের ভিতরে জীবন্ত ও সক্রিয় থাকেই কমই। ওই বিভোরতা না থাকলে অন্য টান জলুসগুলি খেয়ে ফেলে। এক সময় সামনের গাছপালার দিকে চেয়ে বলছেন, বীজ যদিও দুর্বল তবুও তা পোষণ পেলে মাটি ফেটে বের হয়। ঠিক তেমনি ভাবে ভক্তি ভাবকে যদি পোষণ দেয়া যায় তবে তা পাহাড় প্রমাণ বাধা ভেদ করে আত্মপ্রকাশ করে। ভক্তি ভালোবাসা তার তীব্রতা অনুযায়ী মানুষকে ব্যালেন্সড ও রেগুলেটেড বা সাম্য প্রবণ নিয়ন্ত্রিত করে। ভালোবাসার শক্তি নেই আমরা জন্মগ্রহণ করি, এইটা যথাযথ প্রয়োগ করতে পারলেই হয়। তখন হাউজারম্যানদা শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন, ভালোবাসার শক্তি কারোর কম কারোর বেশি থাকে কি? শ্রী ঠাকুর বলেন, পোষণ অনুযায়ী তা বৃদ্ধি পায়, শুধুই সম্পোষণ চাই। কাম ও প্রেম সম্বন্ধে কথা ওঠায় শ্রী ঠাকুর বলছেন, ভগবত প্রদত্ত ভালোবাসা যখন প্রবৃত্তিমুখী হয়ে আত্মতৃপ্তি খোঁজে তখন তাকে কয় কাম। যখন তা সত্তা পোষণে নিয়োজিত হয় তাকে বলে প্রেম। সুকেন্দ্রিক ভালোবাসার সঙ্গে একটা আত্মপ্রসাদ থাকে, কিন্তু কামের ভেতর থাকে একটা জ্বালা। যদি তুমি এমন ভাবে ভোগ করো যাতে শরীর মন পুষ্ট হয় এবং সমতার ভাব বজায় থাকে, তাহলে তাতে কিন্তু তোমার জীবন সমৃদ্ধই হয়। প্রকৃত ভালোবাসায় অসমীচীন অপসর্পা বা দ্বন্দ্ব থাকে না, বরং তার প্রতি পদক্ষেপে থাকে বোধ এবং শান্তি সন্দীপী সহ্য ধৈর্য। কারণ ভালোবাসা থাকলেই সেখানে মস্তিষ্ক সজাগ থাকে। শ্রী ঠাকুরের সান্নিধ্যে ভালোবাসার কয়েকটি খণ্ডচিত্র দেখা যায় যে শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে উদাহরণ দিয়ে বললেন, দেখা যায় যে চাকরটা প্রাণের সঙ্গে খাটে, দাবি দাওয়া করে না, সেখানে বেশি দেওয়া আসে। সেই জন্য ভগবানের সঙ্গেও চুক্তি করতে নেই। লাভ হ্যাজ নো কন্ট্রাক্ট। ভালোবাসার সম্বন্ধে চুক্তি হয় না। ভালোবাসা মানুষকে অনুসন্ধিৎস করে, কনসেন্ট্রিক বা সুকেন্দ্রিক করে সেবা পরায়ণ করে। সেবা মানে যা পরিপোষণ, পরিপালন ও পরিপূরণ করে। সেদিনটা ছিল ইংরাজি 2649। এই ভালোবাসা বিষয়ে সন্ধ্যায় প্রাককালে শ্রী ঠাকুর মাঠে তক্তাবাসের ওপর উপবিষ্ট ছিলেন। তখন তিনি বললেন, প্রীতি প্রকৃত হলেই মানুষ সক্রিয় হয়ে ওঠে, তখন প্রিয়ই হয় সাধ্য। ভালোবাসার জ্বালাটাও মিষ্টি লাগে, বিরহটা ভালো লাগে, কিন্তু শোকের বিরহ বিপজ্জনক। পরে শ্রী ঠাকুর আরো বললেন, ধন দৌলত মানুষের প্রয়োজনীয় ক্ষুধা মেটাতে পারে, কিন্তু মানুষের বুকের ক্ষুধা মেটে সক্রিয় ভালোবাসায়। কথাটি বলে ইংরেজিতে স্পেন্সার তাকে বুঝিয়ে বললেন। বলার পর জিজ্ঞাসা করলেন, ঠিক না? এমন সময় একটি টিকটিকি ডেকে উঠতে বললেন। টিকটিকি যেন বলছে, ঠিক ঠিক। তখন প্রফুল্লদা বললেন, মানুষের নিরাশী হওয়াই তো ভালো, প্রীতি প্রত্যাশা তো ঠিক নয়। জবাবে ঠাকুর বললেন, তা কি যায়? বলেই গান ধরলেন, ভালোবাসার নিদানে পালিয়ে যাওয়ার বিধান বধূ আছে কোনখানে। গান গাইতে গাইতে হেসে ফেললেন শ্রী ঠাকুর। পরে বলছেন, তোমাকে আশ্রয় করেই আমার আমি চিরন্তন, তোমার সেবার জন্যই আমি ভক্ত। ভগবানের সম্পর্কে আমাদের চিরন্তন আমিত্বের ভিত্তি। পিছু পিছু ছুটে যত যাব আমি
আরো 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 দূরে রবে তুমি, ফুরাবে না তুমি, ফুরাবো না আমি, তোমাতে আমাতে রব একাকার। অপর দিন এ বিষয়ে আলোচনা সূত্রে বলছেন, ভালোবাসতে এসে কোটকা দেখে যে ভেগে পড়ে সে ভালোবাসতে চায় কিনা সন্দেহ। লাখো দুঃখ কষ্ট নির্যাতন অপমান হলেও সে প্রিয়কে ছেড়ে পালায় না। আর একটা লক্ষণ থাকে, যে কোনো প্রবৃত্তির কাছে এমনভাবে বশ্যতা স্বীকার করে না যাতে প্রিয় প্রিণন ব্যাহত হয়। কাম ক্রোধ যেই আসুক তাকেই বলে, আয় হারামজাদা যাবি কোথায়, আমার গুরু সেবা করে যা, বিপথে যাবি কোথায়, ঠিক পথে চলে আয়। ছাড়ে না কাউকে। প্রবৃত্তি যদি বেয়ারাপনা করে তাকে শাস্তি দিতেও কসুর করে না। চোখ কথা শোনে না বলে বিল্ল মঙ্গল তো তাকে অন্ধ করেই ছেড়ে দিল। প্রিয়ের পথে চলার অন্তরায় সৃষ্টি করে এমনতর কারোর নিস্তার নেই তার কাছে। একদা বলছেন, ইষ্টকে ভালোবাসা মানে সকলের ভালোর জন্যই দায়ী হওয়া। তিনি যদি চির অত্রন্ত হন, আমাকেও চির অত্রন্ত হতে হবে। চিন্তা চলনের এই ধাঁচটা আসলে বুঝতে হবে। তুমি শান্তির পথে চলেছ, স্বর্গের পথে চলেছ, সংবর্ধনার পথে চলেছ। ভালোবাসা সম্পর্কে তাঁর কত বলা, আমাদের মঙ্গলার্থে তিনি চির অত্রন্ত। আলোচনা প্রসঙ্গে তিনি আরো বলছেন, অচ্যুত ইষ্ট প্রাণতা হলো যাবতীয় জ্ঞান ও গুণের আধার আশ্রয়স্থল। তা থেকে বিচ্যুত যে জ্ঞান ও গুণ তা বিকেন্দ্রিক ও ব্যভিচারী, তাই ব্যর্থ, তার কোনো দাম নেই জীবনে। তাই ভক্ত বলে, না চাহি তর্ক, না চাহি যুক্তি, না জানি বন্ধন, না জানি মুক্তি, তোমার বিশ্বব্যাপিনী বাণী আমার অন্তরে জাগাও। তখন অতুলদা প্রশ্ন করলেন শ্রী ঠাকুরকে, অন্ধবিশ্বাস কি ভালো? শ্রী ঠাকুর সেই প্রশ্নের উত্তরে উচ্চ কণ্ঠে জোরের সঙ্গে বললেন, অন্ধ আবার কি? চোখের সামনে দেখছি আমার জলজান্ত ইষ্ট, আমি তাকে ভালোবাসি, তাই তিনি যাতে খুশি হন তাই করব, আরো ভালোবাসি, আরো খুশি করব। আমি ভালোবাসি, আমি ভালোবাসি, আমি ভালোবাসি, এই তো আমার জাগ্রত মন্ত্র। দেবতা আমার জীবন্ত দেবতা, চক্ষুষ্মান আমি, কোথায় আমার অন্ধত্ব? তবে এই চোখের পরেও চোখ আছে, এই দৃষ্টির পরেও দৃষ্টি আছে, যাকে বলে তত্ত্ব চক্ষু, তত্ত্ব দৃষ্টি, তা দিয়ে স্বরূপত তাকে দেখা যায়। বাস্তব বোধ বিবেচনার ভিতর দিয়ে সে তো গোড়াতেই হয় না, বিধি মাফিক করার ভিতর দিয়ে হয়। দুধের মাখন দুধ থেকেই ফেটে ওঠে। দুধ পেয়েছো হাতের কাছে, এইবার ফেটিয়ে মাখন তুলে নাও যত পারো। তখন সেই দাদা আরো প্রশ্ন করলেন, কাকে ভালোবাসবো, কেন ভালোবাসবো, কি হবে ভালোবেসে? শ্রী ঠাকুর বললেন, গোড়ায় বিচার, পরে কেস বিচার নেই। ভাগ্যবশে ভালোবাসার জনকে পেয়ে গেলে তখন একমাত্র কাজ হলো তাকে ভালোবাসা, অর্থাৎ তাঁর ভালোতে বাস করা, তাঁর যাতে ভালো হয় তাই করতে থাকা, ভাবায় বলাই করায়। আর ওই জন্যই যজন যাজন ইষ্টভৃতি। তখন আরেকজন শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, তা করেও তো ভালোবাসা হয় না? শ্রী ঠাকুর বললেন, আলবৎ হয়। বলুন, ঠাকুর আমি তোমায় ভালোবাসি, জোর করে হলো ভাবুন ও করুন, তেমনি করে ঠাকুরকেই প্রথম করে তুলুন আপনার জীবনে, আর যাবতীয় যা কিছু হোক তাঁরই জন্য। এতে না হয়ে উপায় নাই। 7 নক্ষত্রের জল পাত্র বিশেষে ফল। ইষ্টই যদি আপনার ভালোবাসার কেন্দ্র হন, তাহলে আপনার আর ভাববার কিছু নেই। তিনি আমাদেরকে স্পষ্ট করে দিলেন যে ইষ্টকে ভালোবাসার মধ্যই দিয়েই কিন্তু আমাদের সমস্ত কিছু লাভ হয়। ইষ্ট যদি আমাদের ভালোবাসার কেন্দ্র হন, তাহলে কিন্তু কখনো আমাদের আর ভাবার কিছু থাকে না আলাদা করে। শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে আরো বললেন, ভালোবাসা পুরস্কারে ভরা, ভালোবাসার কাপুরুষতা নেইকো। কাপুরুষতা আছে কামে, কিন্তু ভালোবাসায় নয়। ভালোবাসায় কাপুরুষতা থাকে না। আমি যদি কোনো মানুষকে প্রধান করে না ধরে কোনো কিছু পাওয়ার জন্য তাকে ভালোবাসি বলে দেখাই, অর্থাৎ ভালোবাসার অভিনয় করতে থাকি, তাহলে কিন্তু সেটা আর ভালোবাসা হয় না, সেটা হচ্ছে কাম। শুধু এটা কাম নয়, অনেক সময় দেখবেন শুধু এটা কাম নয়, এটা কপটতাও বটে। এরকমটাই তথাকথিত প্রেমিক ও প্রিয় উভয়ের পক্ষেই অস্বস্তিকর। শুধু অস্বস্তিকর নয়, অপমানকরও বটে। তুমি যদি ধার্মিক হও, অধর্মকে তুমি নিরোধ করবেই। তুমি যদি স্বাস্থ্য চাও, ব্যাধিকে তুমি অবশ্যই নিরোধ করবে। যদি অহিংসা চাও, হিংসাকে তোমার নিরোধ করাই লাগবে। ক্রাইস্ট মন্দিরে গিয়ে যখন দেখলেন যে মন্দিরকে একটা বাজার করে ফেলেছে, ব্যবসা পাতিয়ে বসেছে সেখানে, ঠগ জচ্চুরি চালাচ্ছে সেখানে, তিনিই তো চাবুক হাতে ব্যবসাদারদের মেরে তাড়িয়ে বের করে দিলেন মন্দিরের প্রাঙ্গণ থেকে। রুদ্রকণ্ঠে হেঁকে বললেন, আমার পিতার মন্দির তোমরা এইভাবে অপবিত্র করছো। শ্রী ঠাকুরের সে মুখে ব্যক্ত হয় স্পিরিচুয়াল ইন্টারিগেশন। আধ্যাত্মিক সঙ্গতি না থাকলে কেউ কারোর জন্য বোধ করে না, ভালোবাসাটা দুর্বল ও নিস্তেজ হয়ে যায়। ভালোবাসার খাঁকতি হলে পরাক্রমেরও খাঁকতি হয়। ম্যাটেরিয়াল স্পিরিট বা সাহসিকতা ও মিলিটারি পাওয়ার বা সামরিক শক্তি নষ্ট হয়ে থাকে।
সেই অবস্থায় পরাক্রমশালী যারা, তাদের কাছে পদানত হয়ে থাকা ছাড়া আর পথ থাকে না। প্রকৃত ভালোবাসা এমনই ভাবে ক্রিয়াশীল জীবনের প্রতিটি পদক্ষেপে, আর তা না থাকাটা এতই আপদ আমন্ত্রক। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রত্যেকে কিন্তু আশা করি ভালোবাসার প্রকৃত অর্থ বুঝতে পেরেছেন। এটাকে কিন্তু আপনারা মাথায় নিয়ে চলবেন, পরম পিতার পথে চলুন এবং প্রত্যেকটা সংসারের যে ভালোবাসার চিত্র দেখা যাচ্ছে সেটাকে পরিবর্তন করার চেষ্টা করুন। বা এই ধরনের মানুষ যখনই দেখবেন, যেখানেই দেখবেন, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। তাতে আপনি ভালো থাকবেন আর জীবনটাকে পরমপিতার চরণে উৎসর্গ করুন। দেখবেন জীবনে আর কোনোদিন কোনো কিছুর অভাব হবে না। সকলে খুব ভালো থাকবেন। পরমদয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।